7 বছরে ট্রাম্পে ইউনুসের ভুল বদল। ট্রাম্প ও ইউনুসের মধ্যে সুসম্পর্ক রয়েছে বলে দাবি করলেন তিনি। কথাতেই আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। কথায় আছে, শকুনের দোয়ায় গরু মরে না। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র বিগত 3 মাস যাবৎ চলমান রয়েছে। তবে আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই পশ্চিমবাংলার মিডিয়াকে দেখা যাচ্ছে লিমিট ছাড়িয়ে আনন্দ উল্লাস করতে। তাদের ধারণা, এতদিন নরেন্দ্র মোদী একা ষড়যন্ত্র করেছিল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে, ফলে বাংলাদেশের একটা পশমও নড়াতে পারেনি। তবে এবার আমেরিকার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করবে। সেই খুশিতে গদগদ হয়ে আগেই বিজয় উদযাপন করছে তারা। তাদের সেই খুশি যেন হঠাৎ করেই শোকে পরিণত হয়ে গিয়েছে। পশ্চিমবাংলার দাদারা এখন দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ডোনাল্ড ট্রাম্পেরও নাকি বন্ধুত্ব আছে। কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস মোকাবিলা করতে চলেছে ভারতের উৎখাত ষড়যন্ত্র? বাংলাদেশ দখলের স্বপ্নে বিভোর পশ্চিমবাংলার মিডিয়া এ নিয়ে কি বলছে, আসুন তা দেখি। 7 বছরে ট্রাম্পে ইউনুসের ভুল বদল। 2016 সূর্যগ্রহণ, 2024 আমেরিকার উন্নতি। 7 বছর পরে ট্রাম্প নিয়ে হঠাৎ ভুল বদল মোহাম্মদ ইউনুসের। 2016 সালে ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণের সঙ্গে তুলনা করেছিলেন, আর এবার একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন ইউনুস। একেবারে গদ সুর তাঁর গলায়। কেন এই ভুল বদল? তাহলে কি ট্রাম্প জয়ে সর্বনাশের গন্ধ পাচ্ছেন ইউনুস? অন্যদিকে হাসিনার পৌষ মাস। আমেরিকার সাদা বাড়ির কবজা ফের বর্ষিয়ান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের হাতে। ইউনুসের ভুল বদল। দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনাদে বসার পরে ইউনুসের শুভেচ্ছা বার্তায় কাটছে কি 2016 সালের ফাঁড়া? ইউনুস যে ট্রাম্প বিরোধী তা তো তার 2016 সালের মন্তব্যে স্পষ্ট হয়েছিল। ট্রাম্প ও ইউনুসের মধ্যে সুসম্পর্ক রয়েছে বলে দাবি করলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প আবার ইউএস এর প্রেসিডেন্ট হয়েছেন, তা আমরা আমাদের তরফ থেকে তাকে স্বাগত জানাই। আমরা আশা করছি ডোনাল্ড ট্রাম্পের এই প্রেসিডেন্সিতে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর হবে। আর প্রফেসর ইউনুস, আপনি জানেন, তার সাথে ডেমোক্রেট পার্টি, রিপাবলিকান পার্টি সবার সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং তাদের লিডার, টপ লিডারদের অনেকের সাথে তার ব্যক্তিগত বন্ধুত্ব আছে। কথাতেই আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। হিসেব যা বলছে, ট্রাম্পের জয়ে যখন অস্বস্তিতে মোহাম্মদ ইউনুস, তাহলে কি এখানে শেখ হাসিনার পৌষ মাস? ট্রাম্প কার্ডকে হাতিয়ার করে আবার কি বাংলাদেশে ফিরতে চলেছেন মুজিব কন্যা? বাংলাদেশের সর্বনাশ নয়, ভারতের সর্বনাশ। ভারতীয়রা ভাবছে ডোনাল্ড ট্রাম্প উৎখাত করবে ছাত্র জনতার সরকারকে। তাদের জানিয়ে দিতে চাই, বাংলাদেশ আমেরিকার দান খয়রাতের উপর নির্ভর করে না। আমেরিকা চাইলেই বাংলাদেশের সরকার উল্টে গেলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার অনেক আগেই উল্টে যেত। ভারতীয়দের মনে মনে সুখ নিতে দেন। বাস্তবতা হচ্ছে, আমেরিকার বাপেরও ক্ষমতা নেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার। যতবার বাংলাদেশকে গোলামি করার চেষ্টা করা হয়েছে, ততবারই বাংলাদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে। 2016 সালে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প ছিল একে অপরের দুশ্মন। আজ তাদের বন্ধুত্ব পুরো বিশ্বে আলোচিত। 2016 সালের ডক্টর মোহাম্মদ ইউনুসের ট্রাম্প বিরোধী অবস্থানকে উদযাপন করছে ভারতীয়রা। তাদের বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে 18 কোটি বাংলাদেশি রয়েছে। বাংলাদেশিরাই ঠিক করবে এদেশের রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না, ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী নয়। প্রিয় দর্শক, আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।